আসসালামু আলাইকুম। আর রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ছোটোবেলায় এই নারকেল আইসক্রিমটা আমি অনেক খেয়েছি, তবে এভাবে খাই নাই, খেয়েছি কাঠির মাধ্যমে। তো ভাবলাম যে নিজে যেহেতু বানাচ্ছি তাহলে কেননা একটু ভিন্নভাবে বানাই, আর খেতেও কিন্তু এটা খুবই দারুণ লাগে, তাই একটু ভিন্নভাবে বানানোর চেষ্টা করলাম। আমি কিভাবে নারকেল আইসক্রিমটা তৈরি করছি সেটা জানতে হলে না টেনে পুরো ভিডিওটাই দেখতে হবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে রেসিপিটা তৈরি করতে হবে। আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ লিটার গরুর দুধ। তো এটা ফ্রেশ গরুর দুধ, চাইলে আপনারা এটা শুধু গুঁড়ো দুধ দিয়েও করতে পারবেন। তো এখানে নিয়ে নিচ্ছি আমি টেবিল চামচ দিয়ে 2 চামচ গুঁড়া দুধ, 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিব চিনি। তো চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। চিনির মাপটা আমি এখানে বলে দিচ্ছি না, আমি চামচের সাহায্যে প্রায় 2.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। এটা আমার টেস্ট মতো দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টিতে লবণটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, তো যারা পছন্দ করে না তারা চাইলে বাদ দিয়ে দেবেন। তো যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি সেই জন্য আমি 1 কাপ এখানে পানি দিয়ে দিলাম। এখন চলে আসছি চুলায়। তো চুলার আঁচটা বাড়িয়ে প্রথমে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, তাহলে খুব দ্রুতই বলক উঠে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল। তো নারকেলটা আপনারা কম বেশি করে দিতে পারবেন, যেহেতু নারকেলই আইসক্রিম সেই জন্য আমি নারকেলটা একটু বেশি দিয়েছি। আর আমার এই নারকেলটা খেতে ভীষণই ভালো লাগে। তো আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন। এই তো কথা বলতে বলতে কিন্তু বলক উঠে গেছে। তো বলক ওঠার পরে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, নাহলে খুব দ্রুতই ঘন হয়ে যাবে। তো চুলার আঁচটা কমিয়ে আমি একটু সময় নিয়ে দুধটাকে জাল করব, তাহলে বেশি ভালো লাগবে খেতে। তা অনবরত নাড়াচাড়া দিতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার আছে, না হলে নিচে জমাট বেঁধে যাবে, লেগে যাবে। তো সেই দিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তো এখন আমি চিনিটা চেক করে নিচ্ছি, চিনিটা একটু কম হয়েছে, আমি আবারও দিয়ে দিলাম। তো অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, অতিরিক্ত মিষ্টিও দিবেন না আবার কমও দিবেন না, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা একদমই কমানো আছে। তাই আমি খুব সহজ করে আমার প্রত্যেকটা রেসিপি দেখানোর চেষ্টা করি। যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার সাথে সাথে পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, নাহলে লেগে যাবে নিচে। বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। তো দুধটা কিন্তু আমার প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আর নামানোর পরে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে বলেছিলাম, তো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার যে বক্সের মধ্যে আপনারা জমাতে চান আইসক্রিমটাকে সেরকম একটা বক্স নিয়ে নিতে হবে। তো আমি এরকম একটা বক্স নিয়ে নিয়েছি, এই বক্সের মধ্যে ঢেলে দিলাম। তো হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিব। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করে দিবেন। তো এটাকে আমি জমানোর জন্য রেখে দেবো ডিপ ফ্রিজে। তো উপরে আমি হালকা নারকেল দিয়ে দিচ্ছি, যেহেতু নারকেলের আইসক্রিম সেজন্য নারকেল দিচ্ছি। আপনারা চাইলে বাদাম বা কিশমিশ দিতে পারেন, তো আমি আর সেগুলি দিই নাই। তো এটা কোনো ঘন্টাটা আমি বলে দিব না, এইটা কম বেশি সময় আপনাদের লাগতে পারে। তো ডিপ ফ্রিজে রেখে দেবেন যতক্ষণ না জমাট বেঁধে যায়। তো ফিরে আসছি এটা জমাট বাঁধার পর। তো ফিরে আসলাম 5 ঘন্টা পর। তো এই আইসক্রিমটা খাওয়ার জন্য আমার ছেলে মেয়ে যে কাহিনী করেছিল সেটা কিন্তু আমি আমার পেজে শেয়ার করেছি আপনাদের সাথে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার কেটে দেখিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর করে কিন্তু কেটে যাচ্ছে। এই আইসক্রিমের রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করতে হবে, কারণ জাস্ট অসাধারণ ছিল খেতে, কি বলবো, বিশ্বাস করবেন না যদি নিজে এটা ট্রাই না করেন। তো আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টগুলি যখন পড়ি অনেক ভালো লাগে। বাহির থেকে আসার পর যখন এই আইসক্রিমটা খাই তখন মনে হয় না আইসক্রিম খাচ্ছি, মনে হয় অমৃত খাচ্ছি। আলহামদুলিল্লাহ জাস্ট অসাধারণ ছিল খেতে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।